আমাদের দেওবন্দি হালকার যিনি মুরব্বী ছিলেন হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন আখিরাত হলে আসল, দুনিয়া তো ছায়া। ছায়ার জন্য মকসুদ বানানোর দরকার নেই, ছায়া ধরা এটাকে লক্ষ্যবস্তু বানানোর দরকার নেই। আসলকে লক্ষ্যবস্তু বানাও, এটা তো অটোমেটিক আসবে তোমার কাছে। ছায়াকে যে লক্ষ্যবস্তু বানাইলো জিন্দেগি ফানা হয়ে যাবে, ছায়া কোনোদিনও ধরতে পারবে, দুনিয়া কোনোদিনও ধরা যাবে না। যে কোনো সময় দুনিয়া আপনার থেকে চলে যাবে, ছায়া তো চলে যায়। বিরাট আমির ছিল, ফকির হয়ে গেছে, আর মরলে তো যায়, মরাও লাগে না। মৃত্যুর আগে কয়েক মাস অনেক মানুষ মৃত্যু সজ্জায় শায়িত হয়, 6 মাস 9 মাস পড়ে থাকে না। ওই মৃত্যু সজ্জায় পড়ার সাথে সাথেই তার সম্পূর্ণ মালের 3 ভাগের 2 ভাগ তার মালিকানা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আরো 9 মাস বাঁচবে, আরো 11 মাস বাঁচবে, কিন্তু তার সমুদয় মালের 3 ভাগের 2 ভাগ থেকে মালিকানা বিচ্ছিন্ন হয়ে গেছে তার হায়াতে, তার চোখের সামনে। এখন যদি তার কাছে দান খয়রাত করতে হয়, আগে তো পারে নাই, বেহুশ ছিল, দুনিয়ার জন্য বেহুশ, দুনিয়ার চাকচিক্য দেখে আখিরাতকে ভুলে গেছিল। এখন মনে পড়ছে আখিরাত তার, এখন করতে চায়, ওই 3 ভাগের 1 ভাগ থেকে করতে পারবে, 2 ভাগে হস্তক্ষেপ করতে পারবে, তার বিবি বাচ্চার হয়ে গেছে। দুনিয়া তো ধরে রাখা যাবে না, ছায়া থাকতেই হবে, এটাকে টার্গেট চায়।